আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু গ্রামীণ কিচেন উইথ আখি। আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করব। আর রেসিপিটি হচ্ছে রুই মাছ দিয়ে লাউ শাক তরকারি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। প্রথমে আমি তরকারি রান্না করার জন্য বাগান থেকে একদম ফ্রেশ টাটকা লাউ শাক তুলে নিব। আমি একদম কচি শাকগুলো তুলে নিচ্ছি। টাটকা লাউ শাকের গ্রানি অসাধারণ। শাক খেতে আরও বেশি মজা। আজকের এই শাক রেসিপিটি আমি একটু ভিন্নভাবে দেখাবো। আশা করছি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। লাউ শাক তোলা হয়ে গিয়েছে, এখন শাকগুলো বেছে নেব। লাউ শাকের কচি পাতা আর কচি ডাঁটাগুলো বেছে নেব। এভাবে সবগুলো শাক বেছে নেব। আমার শাক বাছা হয়ে গিয়েছে আর আমি শাকগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। আজকের রান্নাটা আমি গ্রাম্য পদ্ধতিতে রান্না করব। এই জন্য আমি হলুদ লবণ মরিচ দিয়ে মাছ জাল দিয়ে রেখেছিলাম। গ্রামের অধিকাংশ পরিবারে মাছ এভাবে জাল দিয়ে রান্না করা হয়। এখন রান্নার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর এতে রান্নার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। নেড়ে চেড়ে পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে এসেছে। এ পর্যায়ে 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। নেড়ে চেড়ে আদা রসুন বাটাটা তেলের সাথে ভেজে নেব। আদা রসুন বাটা হালকা ভাজা হয়ে আসলে মশলা কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম। এতে 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। 2 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। 1 চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম। সব উপকরণ দেওয়া হয়ে গেলে নেড়ে চেড়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে লম্বা লম্বা করে কাটা 2টা আলু দিয়ে দিলাম। ধুয়ে রাখা লাউ শাকগুলো দিয়ে দিলাম। শাক দেওয়া হয়ে গেলে চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো শাকগুলো কষিয়ে নেব। ফিরে এলাম 2 মিনিট পর। ঢাকনা খুলে শাকগুলো ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে যাতে শাকের সাথে মশলা ভালোভাবে লেগে যায়। শাক নাড়া দেওয়া হয়ে গেলে আবারও 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে শাকটা কষিয়ে নেব। আবারও ফিরে এলাম 2 মিনিট পর। শাক কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে শাকগুলো ভালোভাবে নেড়ে দিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দিব। শাক নাড়া দেওয়া হয়ে গিয়েছে। ঝোলের জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম।
ঝোল দেওয়া হয়ে গিয়েছে, এ পর্যায়ে জাল দিয়ে রাখা রুই মাছগুলো দিয়ে দিলাম। মাছ দেওয়া হয়ে গেলে চুলার আঁচ হাই হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে 8 মিনিটের মতো রান্না করে নেব। ফিরে এলাম 8 মিনিট পর। তরকারি রান্না হয়ে গিয়েছে, এ পর্যায়ে তরকারিটা নামিয়ে নেব। আপনারা যারা কখনো এভাবে শাক রান্না করেননি তারা একবার হলেও এভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।